অনেকে 2 পর 3 পর সেট করে 2 পর 3 পর সেট করে আসলে ওরকম আহামরি করা যায় না। দূরে মুড়িয়ে এনেছি, মানে মোরগ আমারটা আছে, সাদা বাথরুম যখন শেষ হয়ে যাবে তখন বের করে দেবো। এই কারণে ছাইরা পারলে অনেক সুবিধা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এই ভিডিওটা নিয়ে আসছে, আমাদের কিছু বাচ্চা ছিল, বাচ্চা কবুতরগুলো আমি বের করে দিচ্ছি। তো এই বাচ্চা কবুতরগুলো দেখাবো এবং আমরা কিছু নতুন অতিথি আনছি বাসায়, এই অতিথিগুলো আপনার দেখাবো। মূল ভিডিও বুঝতে পারবেন, শুরু থেকে আসবে বোঝার চেষ্টা করবেন। সেটা নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে দেবেন না, ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আমরা খাবার দিয়ে দিচ্ছি আগে দেখেন না অবস্থা, তখন বৃষ্টির নামে বলা যায় না, এখন আমরা খাবার আগে দিয়ে দিচ্ছি। গম বড় বুটটা একটু রেজা খাওয়ার চেষ্টা করতো। আর এই মাস পরে থেকে আপনার মল্টিনের সময় আসা করছে, তো আগে একটু খাওয়া টোয়া ফিটফাট করতেছে, যেহেতু ছাড়ি না একটু আটকানো থাকে, এইভাবে খাওয়া হয়েছে। মল্টিনের বিশেষ যত্ন আছে, ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এবং কবুতর এবং সবুজ চিনাবে কারণ ঠান্ডা ওষুধ আপনারা প্রয়োগ করেন, কারণ কবুতর সবুজ চিনাবে ঠান্ডা ওষুধ প্রয়োগ না করলে কবুতর সুস্থ রাখা যাবে না। আর এই থেকে রোদ, এই থেকে বৃষ্টি, একটু আগে রোদ ছিল, আমার পুরো আকাশ কালো হয়ে গেছে, একটু করে বৃষ্টি নামার চাষ হচ্ছে। আমাদের বড় বুটটা দিয়ে দিচ্ছি, বড় বুটটা গম বেশি করে বড় বুটটাই খাওয়াই। বড় বুটটাটা 10 কেজিতে আপনার 2 কেজি রেখেন, তেলি হবে। 10 কেজি গম, রেজা রাখবেন না, 1/2 কেজি তেলি হবে। এদিকেও আমাদের খাবার প্রায় শেষ, খাবারটা প্রায় শেষ করে দিচ্ছি। আর আমাদের নতুন যে কবুতরগুলো আছে আমি দেখাই, এই বাচ্চাগুলো আমরা এখানে নিয়ে আসি, আরও 4-5টা আছে যে এইমাত্র নিয়ে আসলাম, এখন রেখে দিচ্ছি। ঠিক আছে, যে কটা বাচ্চা দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের এবারের বাচ্চা। একটা উপর উঠে নেয়, আজকে প্রথম আনছি, আস্তে আস্তে সব উপর উঠবে। সবচেয়ে ছোটো ওই যে কোনো সবুজ থেকে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হলো সবচেয়ে ছোটো। এছাড়া যে কটা বাচ্চা আছে সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। এগুলো আমরা একটা সবুজ চুনাবে এখানে ওষুধ দিব, ঠান্ডার ওষুধ দিব, যাতে করে কী হয় যে মেঘে ডাকতেছে। তো আস্তে আস্তে আমরা কবুতরগুলা মনে করেন গড়বেড়ে চিনায় ফেলবে কদিনের মধ্যে, কারণ যত ছোটো বাচ্চা কবুতরে আপনারা সেট করতে পারবেন, হারানোর চান্স কম থাকে, কবুতরগুলো ভালো থাকে। আর একটু বড় 2 পর 3 পর হলে কবুতর বাচ্চা ভালো করে করা যায় না। আমার দেখা আমি দেখছি, এই কারণে আমি এভাবে করে দিচ্ছি। কালকে বের করে দিয়েছিলাম, আজকে বের করে দিলাম, যাতে করে সব কিছু ঠিকঠাক থাকে। বাচ্চাগুলো খাবার দিয়েছি, এগুলো বড় বুটটা দিয়েছি, গম আর একটু রেজা দিয়ে দিয়েছি, রেজা বেশি দিচ্ছি, যাতে করে গুঁড়া খাবারটা ভালোভাবে খায়। আর আমাদের নতুন অতিথি এগুলোকে আপনার দেখাই, এই যে আমার ফার্মি মুরগি বলছিলাম, অনেকগুলো মুরগি কিনবো আমি, এই যে ফার্মি মুরগি 2টা কিনে নিয়ে এসেছি। এই 2টা হলো আমার নতুন অতিথি, 2টা মুরগি কিনছি, মানে মোরগ আমারটা আছে, আমি আরও কিনবো, আরও প্রায় 5-7টা মুরগি কিনবো এবং বাচ্চা। এগুলো একটা সেট থাকবে 10-12টা পালার জন্য। আমাদের লাগাই দিলাম, আমাদের এখনও খাবার দিনে, খাবার দিয়ে দিব, যে লাইট জ্বালাই দিছি, খাবার তো কিছু দিই, বাচ্চা সব উঠাই দিছি। আরও মনে হয় 2-3 পেয়ার আছে, এটা উঠাই দিব, উঠাই দিয়ে খাবার টুবার দিয়ে সব কিছু শেষ করবো। শেষ করে চলে যেতে হবে, কারণ একটু করে বৃষ্টি নামবে আর আমারও টাইম শর্ট। আর অবশ্যই কবুতরের সবুজ নামে এখানে ঠান্ডা ওষুধগুলো দেবেন, ডক্সিভেট দিতে পারেন, আর পিপ্রেক্স একটা ওষুধ আছে ওরা দিতে পারেন, দুটো ভালো। আর ডক্সিনও একটা ওষুধ আছে, ওরা ভালো। ওষুধগুলো দিলে ইনশাল্লাহ দেখবেন কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং সব কিছু ঠিকঠাক থাকবে। কবুতর সুস্থ রাখাই হলো আমাদের প্রধান কাজ, ঠিক আছে, এটাই হলো প্রধান কাজ। যদি কবুতর সুস্থ থাকে ইনশাল্লাহ সব কিছু করা যায়, আর কবুতর সুস্থ না থাকে এতে কিছু করা যায় না। মাথায় রাখবেন, মাথায় রেখে সব কিছু করার চেষ্টা করবেন। কিছু কবুতর দেখবেন সবুজ চুনাবে এখন ড্রপিং করে দেন, এটা কোনো সমস্যা নয়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। খাবারটা রোদ দেওয়া হয়নি, রোদ দেওয়া না দেওয়ার কারণে, রোদ দিব কেমনি, যে বৃষ্টি পড়ার কারণে রোদ দিতে পারতেছিলাম। খাবারটা আমরা রোদ দিয়ে দিব, রোদ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। কাটি জানতেছে এই যে সরে গেলাম, এই যে একদম, এই কারণে ছাইরা পারলে অনেক সুবিধা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার উপরে আর জোড়া দেওয়ার দরকার ছিল, ওই যে উপরে 1 জোড়া দেখতে পাচ্ছেন, এই জোড়া খাবার শিখে নেই, আমরা এই 2-3 দিনের মধ্যে খাবার শিখাই, পরে তো আমরা বের করে দেবো। উপরে 1 জোড়া আছে আর এই উপরে 1 জোড়া আছে, 2 জোড়া। এটা গড়া ডিম পারছে, এখনো পর্যন্ত আমার একটু কিছু করি নেই, আজকে করার ইচ্ছা আছে। এই জোড়া আছে, ওরা নিচে ওই যে 1 জোড়া আছে, যে এই জোড়াটা বের করবো 2 দিন পরে বের করবো আর কি। এই জোড়াটা
তারপরে নিচে আর এক জোড়া আছে, এই দুটা বের করে দেবো, দুটার পশম ইয়ে হয়ে গেছে, এই দুটা বের করে দিতে দেবো। আর ওই বাচ্চা নিয়ে বসে রয়েছে গোলা কবুতর। তারপরে এদিকে বাবু পেয়ারটা আছে, খাকিটা বের করে দিতাম, খাকিটা একটু পশম জলানো বাকি আছে, একটু পশমটা সাদা পশম দেখতে পাচ্ছেন আপনারা, সাদা পশম যখন শেষ হয়ে যাবে তখন বের করে দেবো। আর এই বাচ্চা যদি ভালো খায় তাহলে আগে বের করে দেবো। এই বাচ্চাটা আমরা 2 দিন পরে বের করে দেবো, যে বাচ্চাটা আমি দেখাই, চুইঠার বাচ্চাটা, ঠিক আছে? কারণ এই বাচ্চাটা আমার খুব সুন্দরভাবে খাবার খাওয়া শিখতেছে, এখানে বের করে দেবো। এই যে বাচ্চাগুলো বের করে দেবো, ওই খাকিটা আর এই এক পেয়ার বাচ্চা আর কি। এদিকে বাচ্চা তো আমি বের করে দিছি, এদিকে বাচ্চা সব বের করে দিছি। এই যে এদিকে আছে 2 জোড়া বাচ্চা কবুতরগুলো। যত ছোট থাকতে আপনার বাড়িঘর চিনাবেন, অত তাড়াতাড়ি বাড়িঘর চিনবে, ব্রেনগুলো খুব শার্প হয় এবং কবুতরগুলো হারানোর চান্স খুবই কম, খুবই কম, 99% কম। তো এই কারণে বাচ্চা কবুতরগুলো সেট করার চেষ্টা করুন। যত ছোটো থাকে, অনেকে 2 পর 3 পর সেট করে, 2 পর 3 পর সেট করে, আসলে ওরকম আহামরি করা যায় না। তো ছোটো থাকতে আপনি সেট করতে পারবেন, অত তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন এবং কবুতর আলহামদুলিল্লাহ হারানোর চান্স নাই। আর বর্ষা বাজারের দিন পূজা শোনা কবুতরগুলো লাগায়েন। আরও 2 মাস আগে যদি বাচ্চাগুলো সেট করতে পারতাম ভালো হতো, কিন্তু যদি 2 মাস আগে বাচ্চা সেট করতে পারতাম এরকম বাচ্চা পেতাম না, ঠিক আছে? এরকম বাচ্চা পেতাম না, কারণ মশার উৎপাদে থাকতো, মশা বেশি কামড়াইতো। এই কারণেই আমরা এইভাবে করছি, এভাবে করে করার চেষ্টা করতে দেন। খাবার পায়নি, বেরিয়ে খাবার দিয়ে খেতেছে, প্রয়োজনীয় খাবার, যে গুঁড়া দেন, এই যে প্রয়োজনীয় খাবার খেতেছে, নলগুলো রাখতেছে, পুরপুরে আসছে, এই কারণে রাখতেছে। বাচ্চা একটু উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রথম শেষে, আজকে প্রথম উঠছে। আস্তে আস্তে এইগুলো যা আছে দেখতে সবগুলো একটু উঠে ফেলবো। তো বাচ্চা যারা করছেন করেন, এই পরের মাসের ভিতরে বাচ্চাগুলো উঠে দিতে হবে। যদি রেস করতে চান বাচ্চা উঠে দিতে হবে, এর বিকল্প কিছু নেই। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন, ইনশাআল্লাহ আমি স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।